বাবাকে বোঝার জন্য একটা জীবন লেগে যায়। 5 বছর বয়সে আমার বাবাই সেরা। আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। 7 বছর বয়সে আমার বাবাকে সবাই চেনে। 10 বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর। 12 বছর বয়সে বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন। 14 বছর বয়সে বাবা কেমন জানি বদলে যাচ্ছেন। 16 বছর বয়সে বাবা কিছুই বোঝে না। 18 বছর বয়সে বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন। 20 বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা খুবই কঠিন। মা কিভাবে সহ্য করেন কে জানে। 25 বছর বয়সে বাবা সব কিছুতেই আমার বিরোধিতা করেন। 30 বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুবই কঠিন। বাবার সাথে এক ছাদের নিচে থাকা সম্ভবই নয়। 35 বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যেই বড় করেছেন। আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে। 40 বছর বয়সে বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, আমি বুঝতে পারছি। 45 বছর বয়সে আমার সন্তানদের সামলানো খুবই কঠিন। বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে। 50 বছর বয়সে বাবা সব কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন। তিনি ছিলেন দয়ালু, বিশেষ একজন মানুষ। সত্যি আমার বাবা সেরা। বন্ধুরা, একটু ভেবে দেখুন, এই পুরো চক্রটি শেষ হতে 50 বছর সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই। আমার বাবাই সেরা। সুতরাং যাদের বাবা বেঁচে আছেন তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি যেন তাদের ভালো রাখেন, শান্তি দেন। আমরা চাই আমাদের সন্তানরা যেন আমাদের আরও ভালোবাসে ও সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাকে করেছি বা করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।